দীর্ঘ ১১ ঘণ্টা পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান। বৃহস্পতিবার ৯ মে রাত ১০টার দিকে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয়েছে। এর আগে সন্ধ্যায় নদীর তলদেশে বিমানটি শনাক্ত করে নৌবাহিনীর ডুবুরি দল। বিধ্বস্তের পর থেকেই কর্ণফুলী নদীতে বিমানটির খোঁজে নামে নৌবাহিনী। অত্যাধুনিক প্রযুক্তি আর ম্যানুয়াল দুই পদ্ধতি ব্যবহার করেই খোঁজা হয় বিমানটি। বঙ্গোপসাগর আর কর্ণফুলী নদীর মোহনা হওয়ায় নদীর তলদেশ খুব গভীর, এজন্য এটি খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় নৌবাহিনীকে। বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলে এ পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটত বলে জানিয়েছে নৌবাহিনী। ফলে উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ চলমান থাকবে বলে জানিয়েছিল। এ চ্যানেলে দেশি বিদেশি জাহাজ পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে আগুন লেগে পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনায় পড়ে। এ ঘটনায় একজন পাইলট নিহত হন। আইএসপিআর তখন জানায়, বিমান বাহিনীর ইয়াক ১৩০ প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। দুই বৈমানিককে বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয়। বৈমানিকদের মধ্যে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নৌবাহিনীর একজন কর্মকর্তা জানান, বিমানটি দ্রুত শনাক্ত করতে না পারলে এ পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটত। যেহেতু এই পথেই দেশি বিদেশি জাহাজ পৌঁছায় চট্টগ্রাম বন্দরে, উদ্ধার বিমানটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বিমান বাহিনীকে বুঝিয়ে দেওয়া হবে। মানে বিমান চাকার তলে আগুনটা সেদিক থেকে এখানে এখানে করি সাগরের মধ্যে আমি এখানে ঘুরতে সাগরের তলে যে পড়ে গেছে। তারপরে আগুন তো ছিল, মানে নিচে আগুন ধরে পরে দুজন আসলে দেখলাম, দুজনটা প্যারাশুট আছে না, প্যারাশুট দিয়ে নামিয়ে গেছে, আর একটা মানে পানিতে পড়ে গেছে না কোথাও না পারি, কিন্তু এই বরাবরই পড়ে গেছে। এটা তখন 10:30 বাজে, 10:30টার সময় এই ঘটনা ঘটছে। 10:30 একটা ছেলের আগুনটা মাথার মধ্যে হতে লাগছিল, মানে এটা ঘুরতে গেছে নি, ঘুরতে যাওয়ার আসার সময় বিমানটার আগুন আছে না, যখন তলে দিয়ে আগুন ধরে গেছে, বিমানের তলে দিয়ে আগুন ধরে গেছে, আগুন একটা ছেলের মাথা দিয়ে হতে লাগছিল। এটা এখানে আসলো সামাজিক এটা প্রশ্ন করছে, এটা বলছে, তখন এখানে ঘুরে পড়ে গেছে এটা বিমানটা। আর দুটা প্যারাশুট আছে না, প্যারাশুট দিয়ে নামে গেছে, এটা দেখছি আমরা।